পরিবেশ দেখে বুঝতে পারছেন আমরা কোথায় চলে এসেছি। আমরা নিকলি হাওর চলে আসছি। হাওরে এখনো যাওয়া হয়নি, এটা হচ্ছে ঘাট। দেখেন কি অবস্থা, অনেক ট্রলার লঞ্চ যেটাই বলেন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন আর কি লঞ্চ ঠিক করাটা সহজ, আবার একটু কঠিনও। ওদের সাথে অনেক বার্গেনিং করে ওরা তো প্রায় একজন 10-12 হাজার টাকা 9,000 টাকা চায়, যেহেতু ছুটির দিন ছিল ফ্রাইডে। তো শেষমেশ বোঝায় একটু যে 9,000 টাকার ট্রলার 3,500 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ ভাড়া নিয়ে নিলাম। তো যাই হোক, অনেক সুন্দর, একদিকে কালো মেঘ, একদিকে পানি, মেঘের মাঝে উঁকি দিচ্ছে। এগুলো আমরা সচরাচর ক্যালেন্ডারের পাতায়, মোবাইলের ওয়ালপেপার দেখা অভ্যস্ত, এখন সরাসরি দেখছি, ব্যাপারটা দারুণ লাগছে। আসলে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এই হাওর, আর নিকলি উপজেলা থেকে এর নামকরণ করা হয়েছে। এই হাওরে আসলে 3টা পার্ট, একটা হচ্ছে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা। আর কি এই 3টা উপজেলাই মনে হয়, যা ইউনিয়ন হবে উপজেলায়, 3টাকে টাচ করে গেছে আর কি, হাওরটা টাচ করে গেছে। আর ঢাকা থেকে এটা 110 কিলোমিটার দূরত্ব অবস্থিত। এখানে মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে ইদানিং না, প্রায় 15-20 বছর আগে থেকেই খুব জমজমাট একটা জায়গা। আর এখানে আবাসিক হোটেলও গড়ে উঠছে। তবে বর্ষাকালে হাওর যখন টইটুম্বুর পানিতে ভরপুর থাকে, তখনই আর কি সাধারণত পর্যটন বৃদ্ধি পায়। তা আমি আমার গ্যাংদের নিয়ে আসছিলাম, আসলে নিয়ে আসছিলাম বললে ভুল হবে, আমি একটা গেস্ট ছিলাম, ইনভাইটেশন গেস্ট। তো ভালোই লাগতেছে, সুযোগে ভাবলাম একা থিসিস না করে আপনাদের নিয়ে করি। আমরা এখন যেতেছি মিঠামইন, ওইখান থেকে ওই আলপনা আঁকা যে রোডটা আছে, এই রোডটা দিয়ে আমাদেরকে অষ্টগ্রাম নিয়ে যাবে। এটা হচ্ছে আমার গ্যাং। এরা নিজেরা ব্যবসায় অনেক সফলতা অর্জন করছে, যথেষ্ট ভালো বড় ব্যবসায়ী। ওরা দুষ্টামিতেও অনেক যথেষ্ট পাকা। পুরা এই ট্রাভেলটার ভ্রমণের মধ্যে এরাই আমরা সবাই হাসাহাসি সুন্দর সময় অতিবাহিত করেছি। আসলে সবসময় না বন্ধুদের কাছে পাওয়া যায় না, তখন কর্মক্ষেত্রে আমাদের চারপাশে যারা কলিগস, ফেলোস আর কি, ব্যবসায়িক বন্ধুবান্ধব যারা বলেন, তারাই আমাদের সবসময়। আকাশটা দেখেন পুরাই মেঘাচ্ছন্ন দিন ছিল। আসলে আমরা তো কবি সাহিত্যিক না, তাই চাইলেই ঘন্টার পর ঘন্টা কথা বলবো, লিখবো, এই ব্যাপারটা। ওই যে দেখাচ্ছে মেঘের যে একটা আর কি ভয় দেখাচ্ছে, এ হচ্ছে আমাদের এডিটর সাহেব, আপনাদের ক্যামেরাম্যান, যেটাই বলেন, হোয়াট এভার ইউ ক্যান লাইক টু সে। আসলে এত সুন্দর, এটা দেখার শেষ নাই, বললে বলতে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে। আর এখানে বেশিরভাগ মানুষের জীবিকা বলতে গেলে 20 বছর আগেও এই মাছ ধরা ছাড়া অন্য কোনো পেশায় যারা ছিল না, ওইটারা ভালো পারত। এখন দেখেন কোনো কুল কিনারা দেখা যায় না, মাঝে মাঝে ছোট ছোট 10-12টা বাড়ির একটা উঁচু আর কি, একটা দ্বীপের মতো আর কি এই ঢেউয়ের মধ্যে। যাই হোক, আমরা চলে আসছি, আমরা গোসল করানোর কথা ছিল, তো গোসল করতে এখানে নিয়ে আসলো। তো
এখানে দেখলাম যে ভাসমান দোকান টোকান রয়েছে, সবাই যার মতো ওরা আমরাও বিক্রি করে সিঙ্গার আর কি, ইচ অ্যান্ড এভরিথিং, মোটামুটি স্ন্যাক্স জাতীয় খাবার আর কি বেশি দেখা যায়। আমরা মোটামুটি নামার জন্য প্রস্তুত হলাম, নামছিলাম। নামার পর দেখলাম এখানে অনেক ছেলে সকাল থেকে পানির মধ্যে বসে থাকে, বল ভাড়া দেয় 20 টাকা করে, যেটা আসলে খুবই প্যাথেটিক। যাই হোক, গোসলের পর্ব শেষ করে আমরা আবার হাওরের দিকে নৌকা বেরাচ্ছি। হাওর প্রেমে আমরা, সেই জন্য ঘুরে ফিরে হাওরের দিকে মন ছুটেছে। ওয়েল, এখন যেটা বলছিলাম যে আসলে পর্যটন নগরী আর কি জনপ্রিয় বলা চলে, জনপ্রিয় না হলে এরকম এত ট্রলার লঞ্চ অ্যাভেলেবেল দেখতেছি না। কয়েকদিন পর এখানে দেখা যাচ্ছে ওয়াটার ট্রাফিক লাগবে, কন্ট্রোলার। হ্যাঁ, আমরা আবার ছুটলাম। এই ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলা অনেক ভালো লাগে। ওদের ছোট ছোট গ্রাম প্রায় অনেক, আমরা প্রায় মিঠামনে কাছাকাছি চলে আসছি মনে হয়, নাকি যাই না আমি, এখন যাচ্ছি। ছোট ছোট বাড়ি একসাথে অনেক দেখতে ভালো লাগে। আমাদের এই নাবিক ভাই আমাদের কিছুক্ষণ আগে অনেক গলা ছেড়ে গান গেলো, আমরা শুনলাম, ভালোই লাগলো, অভিজ্ঞতাগুলো ভালোই লাগতেছে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম মিঠামইন সেনানিবাসে, বাংলাদেশ আর্মির। আসলে এই ক্যান্টনমেন্টটি মোটামুটি কতদিন আগে সেটা তো বলতে পারতেছি না, তবে সম্ভবত এই 275 একর জমি। এটা প্রথমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস নামে পরিচিত ছিল। এটা আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আর কি। তারপরে আর কি ওনার জন্ম মিঠামইন ছিল দেখেই এটা আর কি ওনার নামে করা হয়েছিল। এখন আবার নাম পরিবর্তন করা হয়েছে, যে কোনো কারণে হোক। এই তো সেনাবাহিনীটা সুন্দর। একটু পরে আমি দেখতে পেয়েছি জেলেরা মাছ ধরতে যায় আর কি, জাল ছিটাইতেছে, এটাও আমার দেখতে ভালো লাগে। এটা একটা ফাইন জিনিস, জাল ছিটানো দেখাও ভালো লাগে। মনে হচ্ছিল একটা মিঠা পানির সমুদ্র, মাঝে মাঝে ছোট ছোট নৌকা দর্শন, আকাশ মেঘের খেলা অবারিত। যাই হোক, আমরা মিঠামোহন ঘাটের দিকে, এরপর পরই আমরা মিঠামোহনের ঘাটে চলে আসলাম। এখানের অবস্থা দেখে আসলে আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমরা ঘাটে নামাইতে পারতেছিলাম না, পার করার জায়গা নেই। প্রায় 140 থেকে 160টা ট্রলার লঞ্চ ছিল। তো যাই হোক, আমরা ভায়া অন্য নৌকার মাধ্যমে আসলাম আর কি, উঠলাম। তো এখন অষ্টগ্রাম যাব, দুটো অটো ঠিক করা হলো, 1200 টাকা দিয়ে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো কয়েকটা স্পটের নাম বললো, যেগুলো কোনো কিছু মনে রাখতে পারিনি, বলছে এগুলো যাবে। এই হচ্ছে সেই অষ্টগ্রাম আলপনা রোড, যেটা অনেকে জানে না। এটা মিঠামোহন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 14 কিলোমিটার রাস্তা। 650 জন শিল্পী এই আলপনা আঁকার কাজে অংশ নিয়েছিল। বিশ্বের দীর্ঘতম আলপনা হিসেবে গিনেস বুকে নামও লেখাইছিল। এটা আসলে পয়লা বৈশাখের করা হয়েছিল, পয়লা বৈশাখে একসাথে এতগুলো করলো। কি সুন্দর, মাশাআল্লাহ। আসলে অনেক সুন্দর, তো দেখতে ইচ্ছা করে। তো ওই ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভারের সাথে কথা হলো, ওরা
বললো যে ওদের নাকি মাছ ধরাটা একটা সাধারণ ব্যাপার। আজকেও নাকি সকাল 8টা বাজে গোসল করতে নেমে এক জাল মাছ ধরে, সব ছোট মাছ, রান্না বান্না করে খেয়ে 10টা 11টার দিকে এই গায়ে চাইতে চলে আসে। গাড়ি চালায় টালায় আবার সন্ধ্যা 8টা 7টার মধ্যে বাসায় বাড়িতে চলে যায়। ওখানে খাওয়া দাওয়া করে ঘুম। ওদের লাইফটাই নাকি এমন। তবে এখানে আমি প্রচুর হাঁসের খামার দেখলাম আমি। আসলে হাওড় অঞ্চলে হাঁস পালনের একটা সুবিধা আছে। শুধু সামনে অবারিত চোখ, দুই আলপনা করা রোড আর আকাশ। মাঝখানে একটু থেমে একটু গ্রাম দেখার ইচ্ছা হলো। গ্রামগুলো একটু দূরে দূরে, কেমন জানি 10-12টা বাড়ি আলাদা, আবার একটু দূরে 10-12টা বাড়ি আলাদা। আসলে এক এক জায়গার বৈশিষ্ট্য একরকম। যাই হোক, চলে আসলাম আমাদের অষ্টগ্রাম 0 পয়েন্টে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই খুব ভালোই। আমরা এসে আইসক্রিম খাওয়া করলাম, একটু গরম ছিল। তারপরে সবার ছবি দেখে ছিল। তো এখানে আবার একজন যে খবর নিয়ে আসলো যে একটু ভিতরে দিকে গেলে নাকি রাস্তার মধ্যে পানি চলে আসছে, ওইখানে একটু হাঁটা যাবে, আরো সুন্দর জায়গা। থেকে অটোরা তো নিতে চায় না। যাই হোক, ওইটাও আবার ঠিক করলাম আমরা। তো আর কি, যা ভাবা সেই কাজ। জল রাস্তা, আসলে জল রাস্তার নামটা আমি মাত্র দিলাম, কি বলবো বুঝতে পারতেছিলাম না। সেই জন্য ওইখান থেকে আমরা ব্যাক করে ওই তো অষ্টগ্রাম বাজারে গিয়েছিলাম। বললো ভালো শুটকি পাওয়া যায়। পরে দেখলাম যে ওই পুঁটি শুটকি, যেটা আর কি, যেটা ঢাকায় সমাদৃত, ওই শুটকিটা পাওয়া যায়নি। পরে আমরা আগ্রহ দেখালাম না, পরে আবার চলে আসলাম। এখানকার জনপ্রিয় বাহন এইটাই, বেড়ে চাইতো। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তবে ভালো লাগছে, আর কি বেশি তো যাইতে ইচ্ছা করতেছিল না, কারণ একটু সামনে গেলেই না দেখলাম আমি আরো নিচে নামতেছি। তার মানে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে যাবে বা আরো উপরে উঠতে পারে। সেই জন্য টুকটাক ভিডিও করে পর্বটা শেষ করার প্রচেষ্টা। তবে এখানকার পানি অনেক ঠান্ডা। আসলে এটা ইন্ডিয়ান পাহাড়ের ঢলের পানি বলেন আর বৃষ্টির পানি বলেন। আমরা যে গোসল করলাম সেখানেও প্রচণ্ড ঠান্ডা ছিল, এখানেও অনেক ঠান্ডা। চারিদিকে ঠান্ডা বাতাস, মাশাআল্লাহ। আমরা অষ্টগ্রামের দিকে ব্যাক করতেছি। আমরা আসলে এগুলো দেখতে দেখতে আমার খাবার দাবারের কথা ভুলে গেছি। সেই জন্য সবার মধ্যে তাড়াহুড়ো একটা ব্যাপার, তাড়াতাড়ি যেতে হবে, ফিরতে হবে সন্ধ্যা হওয়ার আগে। টরা মামা অপেক্ষা করছে। যাই হোক, হাঁসের খামারের কথা বলছিলাম, আমি কয়েকবারই বলছি। দেখেন কত বিশাল হাঁসের খামার, তার চাইতেও 3 গুণ বড়। আমরা দেখে আসছি একটু আগেই। মাঝে মাঝে হাঁসগুলো হারায় যায়। এটা হান্ট করার জন্য লোক নিয়োজিত আছে, ওরা একটু পর ধরে ধরে নিয়ে আসে। বৃষ্টিতে আমি ড্রাইভার সাথে বসছিলাম, ভিজে শেষ। ভাতশালা সেতু, এটা ওরা এটার স্পট বানাইছে। স্পটটাতে যা করছে ভাই, অনেক নিচে। পড়ে গেলে কেউ বাঁচাইতেও সাহস করবে না, সামনেও কেউ নাই, শুধু পানি আর পানি। যাই হোক, তারপর আমাদের কিউরিসিটি দূর করলাম। দেখেন মাঝখানে রোদ, উপরে মেঘ, নিচে পানি। হাওড়ের আনন্দটাই মনে হয় প্রকৃতির সাথে প্রকৃতির এক দারুণ মিল। অমিলের মধ্যে যেমন কেমন একটা নকশা তৈরি করে। যেমন 0 পয়েন্ট, এখানে আমরা খাবো। তো এই অবশ্যই কাজ
হোটেলগুলোতে যে মন মতো খাবার পেলাম না, মনের দুঃখে আরেকটা হোটেলে আমরা নক করলাম। ওই হোটেলেরও একই অবস্থা। পরে ওইখান থেকে বের হয়ে চলে গেলাম ভাবির হোটেলে। এখানে খাওয়া তেমন আনন্দ ছিল না। খাওয়া দাওয়া শেষ, বৃষ্টি, দৌড়াদৌড়ি লাগাই দিলাম আমরা সবাই, চলো 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 ভিতরে ঢুকো। রাতে যে যার মতো আশ্রয় নিলাম হাউস বোটের ভিতরে। আসলে একটু ক্রস উইন্ড বেশি ছিল তো, সেই জন্য দৌড়াদৌড়ি করেও বাঁচতে পারিনি, সবাই টুকটাক ভিজে গেছে। যাক, আমাদের ছেড়ে আসছে, আমরা সবাই এখন ভিতরে বসে শুধু ভিতরে পরিবেশ দেখতেছি। খুব উত্তাল ছিল ঢেউগুলো, সেটাই ভাবছিলাম যে বৃষ্টির সাথে সাথে বাতাসও বাইরে গেল আর ঢেউয়ের পাগলামিও বাইরে গেল। আমরা একটা আতঙ্কে ছিলাম যদিও সাঁতার পারি। আসলে এখানে সাঁতারের কোনো দাম নাই, এখানে আগে পিছু উপরে নিচে কেউ নাই, শুধু আকাশ আর পানি। অবশেষে বৃষ্টির শেষ সময়ে আমরা সবাই উপরে উঠলাম। আমরা না, আমি উঠছি। আমি চাইছি যে আমি একটু সবাইকে দেখাবো সূর্যাস্ত। আমরা নিকটির দিকে যাচ্ছি, ভিউগুলো আমার অনেক ভালো লাগে।